সবাইকে স্বাগত আমাদের এই ডকার লারাভেল কোর্সে। তো আমরা এই কোর্সে কি দেখবো সেটা একটু পরে দেখি। আর এই কোর্সটা তাদের জন্য যারা ডকারের নলেজ অলরেডি আছে। তো আপনার যদি ডকারের নলেজ একদমই না থাকে তাহলে আমার এই চ্যানেলে গিয়ে আপনি ডকার বাংলা টিউটোরিয়ালের খুঁটিনাটি যে 10টা ভিডিও আছে শর্টলি, তো এখানে আপনি কিন্তু দেখে আসতে পারেন, কারণ এটা আমরা শুধুমাত্র ডকার নিয়ে ইউজ করেছি, ডকার টেস্ট করেছি আর কি। আর আমরা এখন যে প্রজেক্টটা আসবো সেটা ডকার কম্পোজ ইউজ করবো সাথে, ডকার সাথে। সো চলুন শুরু করা যাক। প্রথমে দেখি আমরা এই প্রজেক্টে কি করবো। আমি সাপোজ ধরে নিচ্ছি যে আপনি জানেন ডকার কি, ডকার কেন ইউজ করা হয়, সেগুলো আমি প্রথম ভিডিওগুলোতে বলে আসছি, প্রথম যে প্লেলিস্টটা। আচ্ছা, তো ধরে নিচ্ছি আমার এই যে পিসি সেটা একটা লিনাক্স বেসড বা উইন্ডোজে হতে পারে। আমার এই পিসিতে শুধুমাত্র আমি একটা সেট আপ করে রাখছি, এর মধ্যে কোনো ফাইল নেই, কোনো সার্ভার, কোনো পিএইচপি টুল বা আমার যেগুলো দরকার সেগুলো নেই। লাইক নোট বা যে কোনো হইতে কম্পোজার, যেগুলো হতে পারে। আপনি জ্যাঙ্গোতে কাজ করলে সেটা যেগুলো ডিফারেন্স লাগতে পারে, মানে রুবিতে কাজ করলে বা রুবি অন রেলসে কাজ করলে যা লাগতে পারে সেগুলো কিছুই নেই, শুধুমাত্র ফ্রেশ প্রজেক্ট, আমার ফ্রেশ পিসি। তো আমরা দেখবো এই ফ্রেশ পিসির মধ্যে কিভাবে আমরা ডকার ইউজ করে লারাভেল প্রজেক্ট ইনস্টল করতে পারি, সেটাকে আমরা ডকারাইজ করে ইউজ করতে পারি, এবং সবচেয়ে বেস্ট ওয়েটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখেন আমার এখানে একটা ডকার ইনস্টল করা আছে এবং ডকারটা ওপেন করা আছে। আপনি অবশ্যই ডকার যে ডেস্কটপ ভার্সন সেটা ইনস্টল করে রাখবেন যদি উইন্ডোজ হন, এবং সেটা রান করে রাখবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন হ্যালো লারাভেল বা লারাভেল ডকার নামে একটা প্রজেক্ট আছে, যেখানে আমার কিছু ইমেজ আছে, এটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। তো আমার বিএস করে আমার কোড এডিটরে অলরেডি ওপেন করা আছে। সো এটা হচ্ছে আমার কোড এডিটর। এগুলো কি সেটা না বুঝলেও চলবে, আপাতত আমি জাস্ট দেখাচ্ছি যে আমাদের এই প্রজেক্টে কি করবে এটাকে বুঝতে হবে। কারণ আপনি যদি গোল লাইন না বুঝেন যে কি শিখবো সেটাই না জানেন, তাহলে তো আর বেশি আগাতে পারবেন না। সো আমি প্রথমে এখানে পাওয়ার শেল ওপেন করে নিচ্ছি। আমি লিখলাম ডকার কম্পোজ আপ ড্যাশ ডি, জাস্ট ডিটেলস মোডে আমি আমার যে কন্টেনার গুলো আছে সেগুলো রান করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন কন্টেনার ব্লক, পিএইচপি ব্লক, কম্পোজার। সো আমার যে প্রত্যেকটা ইমেজ আছে তার আদলে একটা কন্টেনার আছে। সো আমার এটা দেখবেন রান হয়ে গেছে। আপনি চাইলে এখানে পেস্ট করে রান করতে পারবেন, বা আমরা কমান্ডের মাধ্যমে ইউজ করি, যেহেতু আমাদের কমান্ডের মাধ্যমে কাজ করতে হবে অ্যাজ ইউজুয়াল। কারণ আমাদের মোটামুটি সবগুলোই সার্ভার বা আমরা যে হোস্ট করবো সেগুলো লিনাক্স বেসড, রাইট? সো রান হয়ে গেছে। এখন আমি এখানে যে লক্ষ্য করি আমার যে সার্ভার যেটা আছে, সো সোলার কিউব, এটা সার্ভার নাইট হচ্ছে একটা টেস্টিং টুল, বলতে পারেন একটা সিকিউরিটি টুল, যেটা আমার কোডকে অটোমেটিক সে রিড করে। সো এখানে পোর্ট দেখলে দেখবেন 8080 পোর্ট ওপেন আছে। সো লোকাল হোস্ট ক্লোন 80, আমি এখানে ক্লিক করি তো এটা ওপেন হয়ে যাবে। এবং মাইসিকিউএল পোর্টটাও মেবি ওপেন করা আছে, মাইসিকিউএল 3306, রাইট? আচ্ছা, এখানে বেশ সময় লাগছে, চলে আসবে, সমস্যা নেই। আমরা এখানে ট্রাই করি, দাঁড়াবেন না, সরি। লোকাল হোস্ট ক্লোন 80 পোর্ট। আচ্ছা, এটা পোর্ট মনে হয় চেঞ্জ করে রাখছি, একটু আমি দেখি আমার nginx ডিফল্ট কনফিগারেশন ডকার github.test। আচ্ছা, এই পোর্টে এই ডোমেন সেট করা আছে ওইটার আদলে। তো আমি এটা রান করি। লকটা চেক করি। var www html show stuff, ঠিক আছে। ফাইলটা দেখতে পারি etc। হ্যাঁ, চলে আসছে। প্রথম অনেক দিন পরে অন করা হয়েছে, এই জন্য একটু সময় লাগছে হয়তো বা। হ্যাঁ ঠিক আছে, এখন চলে আসছে, কিছু করতে হয় না। তো দেখেন এখানে লারাভেল একটা প্রজেক্ট সেটআপ করা আছে, যেটা ভার্সন হচ্ছে 11.2.0 এবং পিএসপি ভার্সন আছে 8.3.0 লেটেস্ট মেবি। এরপর আসছে কিনা দেখি নাই আমি। সো আমার লেটেস্ট ভার্সন লারাভেল প্রজেক্ট সেটআপ করা আছে। সো এখানে আমরা কি করব অ্যাকচুয়ালি,
আমরা কিন্তু এখন চাইলে এই প্রজেক্টটা ডেভেলপ করতে পারি। আমার পিসিতে কোনো রকম কোনো লারাভেল চালানোর জন্য কম্পোজার বলেন, আপনার সার্ভার ম্যানেজমেন্টের জন্য, সার্ভার জন্য পিএসপি ইউজ, জ্যাম্প ইউজ করেন, ওয়াম্প ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, লারাগন ইউজ করেন অনেকে। সো এগুলো কিচ্ছু দরকার নেই, আপনি শুধুমাত্র ডকার থাকলে আপনি এখন লারাভেল প্রজেক্ট ডেভেলপ করতে পারবেন। এবং এই প্রজেক্টটা আমরা ডেভেলপ করবো, বা এই প্রজেক্টটা কিভাবে এখানে আসলো, কিভাবে আমরা এখানে আনবো লারাভেল দিয়ে, সেটা করতে পারি। চাইলে কিন্তু আমরা লারাভেলের সেল প্যাকেজও ইউজ করতে পারি, যেটা লারাভেল ডিফল্ট দিয়ে থাকে তাদের ওয়েবসাইটে। এবং আমরা এখানে দেখেন যে ইমেজগুলো ইউজ করছি ডকার কম্পোজ ওয়েবে, সেখানে আমার প্রথমে আমার আছে nginx সার্ভার। সো এটা ইউজ করা আছে, পিএইচপি অবশ্যই লাগবে যেহেতু পিএইচপি কাজ করতেছি। মাইসিকিউএল লাগবে ডাটাবেসের জন্য, আপনি চাইলে এখানে এসকিউএল ইউজ করতে পারেন বা পোস্টগ্রেসকিউএল ইউজ করতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনার উপর। কম্পোজার তো মাস্ট লাগবে, যেহেতু আমরা কম্পোজার বেসড কাজ করি লারাভেলে। আমরা কম্পোজার মাধ্যমে আমরা কি করি অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করি, রাইট? চাইলে কিন্তু লারাভেল দিয়েও, লারাভেল নিউ দিয়েও আপনি লারাভেল নিউ যে কমান্ড আছে লারাভেল নিউ প্রজেক্ট নেম সেটা দিয়েও করতে পারেন। বাট আমরা অ্যাকচুয়ালি কম্পোজার দ্বারাই অভ্যস্ত, সেটার জন্য আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে একটু সুবিধা হবে। সো একটু কোন যান, মেবি নেট স্লো এই জন্য একটু সমস্যা লাগছে। আচ্ছা, ইনস্টলেশনে আসছি আমরা। এখানে এখানে সুন্দর বলা আছে প্রথমে কম্পোজারের মাধ্যমে আপনি চাইলে ইনস্টল করতে পারেন। এই যে কম্পোজার ক্রিয়েট, তো এই কমান্ড যাতে আমরা প্রজেক্ট রান করে আমরা একটা প্রজেক্ট সেট আপ করতে পারি, দ্যাটস আমরা কম্পোজার ইমেজটা আমরা এখানে ইনস্টল নিয়ে নিচ্ছি। এবং আপনি লারাভেল ইনস্টলের মাধ্যমেও কিন্তু সেটা ইউজ করতে পারেন। লারাভেল ইনস্টলটা আপনি ইউজ করবেন, দেন হচ্ছে লারাভেল নিউ কমান্ডের মাধ্যমে প্রজেক্টের নেম দিয়ে আপনি সেই প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো দুইভাবে করা যায়, আমরা কম্পোজারটাই প্রিফার করি অলওয়েজ। সো এটা গেল। দেন হচ্ছে আমার আর্টিসান কমান্ড লাগবে, আর্টিসান ইমেজটা লাগবে, কারণ হচ্ছে আমরা আর্টিসানের মাধ্যমে কি করি অ্যাকচুয়ালি আমাদের কমান্ড আনবে, লাইক পিএইচপি সার্ভ, পিএইচপি মাইগ্রেট, এইসব যে কমান্ডগুলো ইউজ করি দ্যাটস যাতে ইউজ করতে পারি, সেজন্য আমরা এই ইমেজটা আমরা এখানে অ্যাকচুয়ালি ইউজ করতেছি। এবং আমাদের রুট ডিরেক্টরি কিন্তু আমাকে বলা আছে সোর্স কোডে ভার www.html, যেখানে আমাদের থাকবে। এবং আমাদের ফোল্ডারে হবে সোর্স, সোর্সের মধ্যে আমাদের প্রজেক্টটা থাকবে। এই যেখানে দেখতে পাচ্ছেন সোর্সের মধ্যে আমার লারাভেল প্রজেক্ট আছে। এটার গিটহাব রিপো আছে আমার, গিটহাবে গেলে পেয়ে যাবেন। সো রেডিশ ক্যাশের জন্য আমরা ইউজ করি, সেটা আপনারা চাইলে ইউজ করে রেডিশ মিমকেশ ইউজ করতে পারেন, যেটা আপনাদের চাহিদা। মেলপিট মেলের জন্য খুবই চমৎকার একটা ইমেজ মেলপিট। এবং সকেট হচ্ছে গিয়ে সার্ভার পোর্ট অন করা আছে, পুষার পোর্টও এখানে আছে। ওকে, আমরা রিয়েল টাইম কাজ করার জন্য সকেট ইউজ করব। সো npm নোট প্যাকেজ ম্যানেজার জানেন, জেনকিসটা আমরা ইউজ করি, আমি ইউজ করি সিএসিডির জন্য। তো আপনাদের বেগিনার হলে আপনাদের লাগবে না। ইলাস্টিক সার্চটা ইউজ করবো এডাব্লিউ থাকলে। এবং সোনার কিউবটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে কি আপনার সিকিউরিটি টুলের জন্য। এটা হচ্ছে আপনি যখন কোড পুশ করবেন সিআই কন্টিনিউয়াস ডেপ্লয়তে, তখন আপনার জেনকিন্স থেকে শুরু হয়ে আপনার সোনার কিউবে চলে যায় টেস্টিং এর জন্য, সেটা অটোমেটিক টেস্টেড হয়ে আপনার কোডে কোনো ল্যাকিং আছে কিনা বা ভুলনারেবিলিটি আছে কিনা সেটা সে চেক করে খুব ইজিলি। সো এটা একটা গ্রেট টুল সোনার কিউব। যাই হোক, নেক্সট ভিডিও তাহলে আমরা দেখবো যে আমরা কিভাবে এটা সেট করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।